শ্যাম মোহন মদনে মাতি ফেরত রাতে সেই রাত্রিকে দর্শন করিয়া শ্রী গোবিন্দ আমার বংশী ধ্বনি করলেন। বাঁশি বাজায় দিল, বাঁশি বাজায় দিল, বাঁশি বাজায় দিল, বাঁশি বাজায় দিল, শ্যামে নাগর আমার বাঁশি বাজায় দিল, শ্যামে নাগর বাঁশি বাজায় দিল, শ্যামে নাগর আমার বাঁশি বাজায় দিল, শ্যামে নাগর বাঁশি বাজায় দিল। ও জয় রাধে বলে শ্যামের বাঁশি বাজায় দিল, জয় রাধে রাধে বলে আমার শ্যামের বাঁশি বাজায় দিল, যেমন আমার গোবিন্দের বাঁশি বাজল। বাঁশি শুনে এখন কি অবস্থা হলো, ওই বাঁশি পৌঁছে গেল বৃন্দাবনে। যখনই স্বামীর বাঁশি বৃন্দাবনে পৌঁছে গেল, বৃন্দাবনে যত গোপীগণ ছিলেন সবাই স্বামীর বাঁশি শুনতে পেল। স্বামীর বাঁশি শুনে তাদের কি অবস্থা হলো বাবা, শোনো তো গোপী প্রেম হইল, যখন আমার গোবিন্দের বাঁশি বাজল, গোবিন্দের বাঁশি শুনতে পেল সকলে গোপীগণ। মা গোপীগণ আমার স্বামীর বাঁশি শুনে তাদের কেমন অবস্থা দেখুন মা। কোন কোন গোপী ছিলেন স্বামীর কোলে সায়নে, স্বামীর কোলে সায়নে, যখনই আমার স্বামীর বাঁশি বাজলো, বাঁশি বাজলো, স্বামীর কোল পরিত্যাগ করে হা গোবিন্দ তোমার হলাম বলে ছুটে চলল। কোন কোন গোপী ছিলেন সন্তানকে কোলে নি, যখনই স্বামীর বাঁশি বাজল সন্তানকে ফেলে রেখে হে গোবিন্দ তোমার হলাম বলে ছুটে চললেন আমার গোবিন্দের কাছে। হে দয়া
কৃষ্ণনাথ কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, কারণ জীবনে যদি একবার আমার গোবিন্দের বাঁশি বেজে যায়, এই সংসারে তারা থাকা হয় না বাবা। একবার ভগবানের বাঁশি যদি কারো জীবনে বেজে যায়, যদি ডাক এসে যায়, তাকে এই সংসার ফেলে চলে যেতে হয় বাবা। যখন আমার গোবিন্দের বাঁশি বেজেছে, কোন এক কবিতার সন্তানকে করে নিয়ে স্তনে দুগ্ধ দিচ্ছিলেন। সন্তানকে ফেলে সেই মা কি করেছে? মা তো স্তনে দুগ্ধ দিচ্ছে সন্তানকে। এইদিকে দেখান আপনারা, কি হলো? সন্তানকে স্তনে দুগ্ধ দিচ্ছিলেন। যখন স্তনে দুগ্ধ দিচ্ছিলেন, যখন আমার গোবিন্দের বাঁশি বাজলো, গোবিন্দের বাঁশি শুনে ওই সন্তানটাকে ফেলে রেখে ওই মা চলে যাচ্ছে। যখন তার মা চলে যাচ্ছে, সেই সন্তান কি করেছে জানো? ছুটতে ছুটতে গিয়ে ওই মায়ের শাড়ি টেনে ধরেছে, আঁচল টেনে ধরেছে। ওই মায়ের আঁচল টেনে ধরে বলছে, মা, ও মা, তুমি আমাকে ছেড়ে এমন ভাবে কোথায় চলে যাচ্ছ? মাগো, তুমি আমায় ছেড়ে, আমাকে ছেড়ে তুমি এমন ভাবে কোথায় চলে যাচ্ছ মা?